দুনিয়ার কাজে আমরা এমন ব্যস্ত হয়ে গেছি, আমাদের মনটা এখন আর নরম হয় না, চোখ দিয়ে আর পানি পড়ে না। জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি পড়ার কথা, জান্নাত লাভের আশায় চোখ দিয়ে পানি পড়ার কথা, কিন্তু সেই জন্য আমাদের পড়ে না। কিন্তু যখন আমাদের সন্তান অসুস্থ হয়, যখন আমাদের মা অসুস্থ হয়, তখন আমাদের চোখ দিয়ে ঠিকই পানি পড়ে। আর আপনি হাতটা তুলেছেন আল্লাহর কাছে। হাদিস শরীফে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন তার দুটি হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই হাত দুটো খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। বলেন সুবহান। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলে দিই। সেটা হলো, আপনারা সবাই জানেন যে ফরজ নামাজের পরে কিন্তু অসংখ্য সহি আমল আছে, অসংখ্য সহি আমল আছে। যেমন আমি যে একটা করে বলতে অনেক সময় লাগবে। যেমন যদি কেউ আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে বলতেছে যে সে মৃত্যুবরণ করে না, তো জান্নাতে যায় না। তার মানে মৃত্যুবরণ করলে সে জান্নাতে যায়। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আর একটা আছে, আরেকটা দোয়া আছে, সেটা যদি পড়েন, তাহলে এইভাবে যদি আপনি আপনার প্রিয় ভাইকে, আমার গ্রামের অনেক মানুষ, আমার মহল্লার অনেক মানুষ, তারা কোরআন হাদিস সম্পর্কে জানে না, কোরআন হাদিস সম্পর্কে তাদের পরিমাণ জ্ঞান নেই। আপনি যদি তাদের আমলটা সুন্দর করে বুঝিয়ে না দেন, আপনি যদি তাকে বলে না দেন, আমি একটাকে বলেছি যে আপনি আলু কিনতে গেলে দুটো পচা না নেন, তাহলে ওই মানুষটাও কিন্তু আপনার কথা শুনবে না। আপনি সুন্দর করে বলে দেন যে আমরা যেটা করতেছি, আমরা যেটা সম্মিলিতভাবে মুনাজাত করতেছি, আপনি সম্মিলিতভাবে মুনাজাত করতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি আপনাকে বলতে বলবো যে যদি সহি আমলগুলো আপনার ভাইকে আপনি বলে দেন, সহি আমলগুলো আপনি বুঝিয়ে দেন, তাহলে একদিন না একদিন সে পরিবর্তন হবে। আমি আমাদের এই পাশের মসজিদ, আমি সবগুলো আমার মসজিদ, আপনি বলবেন আমি এই মসজিদের কথা বলছি না। আমি চেষ্টা করি যে আমার এলাকার মানুষগুলো যেহেতু মুহাদ্দিস না, আমার এলাকার মানুষগুলো যেহেতু কোরআন হাদিস সম্পর্কে পরিমাণ জ্ঞান নেই, আমি তাদেরকে চেষ্টা করি আমি আমার মতন করে বুঝাইতে। আমাদের মসজিদে বোঝানোর পর অনেক মানুষ আমি সম্মিলিতভাবে মুনাজাত করে না। আমি তাদেরকে এভাবে বুঝিয়েছি যে পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। তাহলে পবিত্র কোরআনে যদি আল্লাহ বলছে ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য চাও, তাহলে আমি নামাজে আসলাম এবং নামাজ থেকে চলে গেলাম, কিন্তু আমার মনের কথাটা আমি আল্লাহকে বলতে পারলাম না। আমার মনে অনেক কষ্ট, আমার স্ত্রী অসুস্থ, আমি অসুস্থ, আমার একটা সন্তান এক কথা চলতেছে, সমাজে অনেক রকম সমস্যা। আপনি ইমামের সাথে কথা বললেন, ইমাম হয়তো একটা দোয়া করলো আরবিতে, আপনি তার মানে কিছু বুঝলেন না, মুখটা একটু মুছলেন, আপনি কি বুঝবেন? কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে তোমরা ধৈর্য এবং নামাজের মাঝে আমার কাছে সাহায্য চাও, আপনি নামাজে আসলেন এবং চলে গেলেন, আপনি তো কিছুই বুঝলেন না। আপনি নিজে নিজে একটু বলেন না আল্লাহর কাছে, নিজে নিজে একটু বলার চেষ্টা করে, দুটো হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মিলিতভাবে না বলে। যদি ইমাম সাহেব আপনার মনের কথা জানে না, আপনি নিজে নিজে একটু আল্লাহর কাছে নিজের মনের কথা একটু বলেন। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, যখন আপনার প্রিয় বাবার কথা মনে পড়বে, যখন আপনার প্রিয় মায়ের কথা মনে পড়বে, তখন দেখবেন আপনার চোখ দিয়ে একটু হলেও পানি পড়ার চেষ্টা করবে। আপনি যদি হাতটা তোলেন আর হাতটা নামিয়ে দেন, আপনার মনটা তো নরম হবে। দুনিয়ার কাজে আমরা এমন ব্যস্ত হয়ে গেছি, আমাদের মনটা এখন আর নরম হয় না, চোখ দিয়ে আর পানি পড়ে না। জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি পড়ার কথা, জান্নাত লাভের আশায় চোখ দিয়ে পানি পড়ার কথা, কিন্তু সেই জন্য আমাদের পড়ে না। কিন্তু যখন আমাদের সন্তান অসুস্থ হয়, যখন আমাদের মা অসুস্থ হয়, তখন আমাদের চোখ দিয়ে ঠিকই পানি পড়ে। আর আপনি হাতটা তুলেছেন আল্লাহর কাছে। হাদিস শরীফে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন তার দুটি হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই হাত দুটো খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। বলেন সুবহানাল্লাহ। আপনি নিজে নিজে একটু চাওয়ার চেষ্টা করেন না বাবা, নিজে নিজে একটু চান, আর একজনকে দিয়ে চাওয়ান, আর একজনকে দিয়ে বলেন না। এই যে আর একজনকে দিয়ে চাওয়া, আর একজনকে দিয়ে বলা, আপনি হয়তো মনে মনে বললেন যে আমি বললে হয়তো আল্লাহ শুনবে না, অমুক জন বললে, অমুক মাধ্যমে বললে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন শুনবে। এটা কিন্তু সমাজের সবচেয়ে বড় শিরক। আর এই যে আপনি নিজেকে ছোট করলেন আল্লাহর কাছে, আর অন্যকে আপনি বড় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আপনি একটু কল্পনা করে দেখেন, আপনার যদি 4টে সন্তান থাকে, এই সন্তানের ভিতরে যদি দুটো ভালো পড়াশোনা করে, আর একটা ধরেন বিদেশে থাকে, আর একটা আছে যে মরে গেলেই সে একটা জ্ঞানজাম বাড়িতে নিয়ে আসে, বাপ মার চিন্তা কাঁদে না থাকে বলেন তো? যে সন্তানটা বাড়িতে গেলেই একটা জ্ঞানজাম বাড়িতে নিয়ে আসে, ওকে নিয়ে বাপ মার সবচেয়ে টেনশন থাকে। আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে এরকম একটু ভাবেন,
যে যে যেভাবে আছে তো আছে ভালো, কিন্তু আমি আল্লাহ যে গুনাহ করছি আর আল্লাহ যে আমাকে ভালোবাসে এই জিনিসটা একটু ভাবেন না ভাই, তাহলে দেখবেন আপনার মনের ভিতরে আর কোনো কষ্ট থাকবে না। আল্লাহ কিন্তু আপনাকেই বেশি ভালোবাসে। গুনাহগার বান্দার দিকে আল্লাহ চেয়ে থাকে, কারণ শয়তানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে কন্টেস্ট করছিল সেটা কিন্তু এই বিষয়টাই যে আমার বান্দা যতই অন্য পথে চলে যাক না কেন, যতই বিপদে চলে যাক না কেন, আমার বান্দা যদি আমাকে স্বীকার করে, আমার বান্দা যদি আল্লাহ আমি একজন আছি আমাকে যদি স্বীকার করে আমার কাছে ক্ষমা চায়, আমি আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেবো। সূরা জুমারের 53 নম্বর আয়াতে এই কথাটি বলছে যে এই দুনিয়ার মানুষ, তোমরা যারা অন্যায় করেছো, তোমরা যারা অপরাধ করেছো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে না, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। অতএব আমি সংক্ষিপ্ত আকার আপনাদের মাঝে যে কথাগুলো আলোচনা করেছি, যদি আমার কোনো কথার ভিতর আমল করার বিষয় থাকে, বোঝার বিষয় থাকে, জানার বিষয় থাকে, সেটাকে আপনারা আমল করবেন। আর আমার মাধ্যমে, আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল ইনফরমেশন চলে যায়, তবে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদের স্মৃতি শিখেছে এগুলো মুছে দেন, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের গ্রামে যেহেতু এই মাহফিলটা হচ্ছে, আমরা যারা সকলে সম্প্রীতিভাবে ভালোবাসা বজায় রেখে যদি কোনো বিশৃঙ্খলা না হয়, সেইভাবে আমরা এই অনুষ্ঠানটাতে সাফল্যমণ্ডিত হয়ে সে আশাবাদ ব্যক্ত করছি সকলের কাছে। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।